আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা এই সাবজেক্টের পরীক্ষাটি কিভাবে হবে, পূর্ণমান কত থাকবে, কিভাবে হবে, কি বিষয়গুলো সেই বিষয়ে আমরা আলোচনা করব। যে তোমাদের কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণীর এই পরীক্ষাটি হবে তোমাদের যে ব্যবহারিক এবং ক্লাস টেস্ট এবং তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক এই পরীক্ষাটি হবে। তোমাদের যে ২ টি কাজ যেকোনো তোমাদের যে শ্রেণীর কাজ মান থাকবে ২০, তারপর হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে ১০ এবং তার উপর যে প্রতিবেদন আছে তার উপর ১০ এবং শ্রেণী অভীক্ষা এর মান হচ্ছে ২০। টোটাল থাকবে তোমাদের এই ৫০ নম্বরের পরীক্ষাটি। তোমাদের যদি ক্লাসেই যদি শ্রেণী পরীক্ষাটি হয়ে থাকে তাহলে তোমাদের শুধু ব্যবহারিক পরীক্ষাটি দিবে। এটি তোমাদের ব্যবহারিক। ১ম এ দেখো যে তোমাদের নিচে উল্লেখিত যেকোনো ২ টি কাজ সম্পন্ন করো। এখানে দেখো যে কৃষি পরিধি আলোকে তোমাদের এলাকার উৎপাদিত উদ্যান ফসল, মৎস্য, পশু-পাখি এবং বনের গাছপালার একটি তালিকা তৈরি করো। কৃষিকাজে জলবায়ুর গুরুত্ব আলোচনা করে খাতায় লেখো। বসতবাড়ির আঙিনায় কি শাকসবজি চাষ করা যায় তার একটি তালিকা তৈরি করো। বাংলাদেশে জন্মে এমন ফল, শাকসবজি ও ফুলের তালিকা তৈরি করো। আর এগুলো যদি তোমাদের কমন না আসে তোমরা যে তোমাদের স্যারেরা যে ক্লাসের মধ্যে যা পড়িয়েছে তার মধ্যে স্যারেরা বলবে যে তোমরা এই বিষয়গুলো লেখো। আর তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রতিবেদন। যে অ্যাসাইনমেন্ট গুলো কি করবে যে মাটির গঠন, উপাদান বিষয়টি অ্যাসাইনমেন্ট করে আকারে উপস্থাপন করা অথবা তোমাদের ক্লাস টিচার যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে বা দিবে সেই বিষয়টি তোমরা লিখবে। আর নির্দেশনা হচ্ছে মাটির সংজ্ঞা লিখবে, মাটির বিভিন্ন গঠন, উপাদান বর্ণনা করবে। এটি যদি তোমাদের যে স্যারেরা যদি তোমাদের দেওয়া হয়ে থাকে তাহলে তোমরা সেই বিষয়গুলো লিখবে অথবা তোমরা পরামর্শ করে নিবে। আর তারপর হচ্ছে তোমাদের যে নিচের বিষয়টির উপর প্রতিবেদন লিখে শ্রেণীতে উপস্থাপন করা, যেমন জলবায়ু পরিবর্তন। আর এখানে তোমাদের শ্রেণী পরীক্ষাটি যদি না হয়ে থাকে তোমাদের এভাবে তোমাদের শ্রেণী পরীক্ষাটি নিবে। যে তোমাদের ১ম এই প্রশ্ন থাকবে হচ্ছে ৫ টি বহু নির্বাচনী প্রশ্ন। আর সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে ২ টি। এই ২ টির মধ্যে তোমাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো যে গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা কি বলে? যে কাঁচা গাছ সংরক্ষণের পদ্ধতিকে কি বলা হয়? জিমসামে যেসব পুষ্টি উপাদান থাকে, গ্রিনহাউস গ্যাস কোনটি? কাঁচামরিচ কেন ভিটামিন বেশি থাকে কাঁচামরিচে? যে ভিটামিন কেন বেশি থাকে? আর তারপর হচ্ছে কৃষি যন্ত্রপাতি কি? ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি যন্ত্রপাতি সঠিক ব্যবহারের জরুরি কেন? বন কি আমাদের জীবনে কৃষি গুরুত্বপূর্ণ কেন? এই উত্তরগুলো আমরা দেখি নেই। তোমরা এই উত্তরগুলো এখানে যে তোমাদের বইয়ে কত নম্বর পৃষ্ঠায় পাবে, এখানে যে উত্তরগুলো আছে তোমাদের শ্রেণী কাজ ৫ নং পৃষ্ঠায় তোমরা ২ নং শ্রেণী কাজটি পাবে এবং ৩৫ নং পৃষ্ঠায় তোমরা ২ নং শ্রেণী কাজটি পাবে। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের ২৬ নং পৃষ্ঠায় ১ নং অ্যাসাইনমেন্টটি পাবে এবং ৩ নং অ্যাসাইনমেন্টটি পাবে হচ্ছে ১ নং প্রতিবেদন ৩৬ পৃষ্ঠায় পাবে। আর তারপর হচ্ছে বহির্নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো হচ্ছে ১ এর খ বন, ২ এর খ হচ্ছে সাইলেজ, গ হচ্ছে ২ এবং ৩, ঘ হচ্ছে ৪ হচ্ছে মিথেন এবং ৫ হচ্ছে ভিটামিন সি। তারপর রচনামূলক যে প্রশ্নগুলো আছে এখানে যে তোমাদের সৃজনশীল ২ টি, এগুলোর উত্তরগুলো আছে তোমাদের যে ৮ নং পৃষ্ঠায় এবং ১৯ নং পৃষ্ঠায় তোমাদের উত্তরগুলো আছে। আর উত্তরমালা হচ্ছে ১৩ নং পৃষ্ঠায় যে আমরা দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কৃষি সাবজেক্টে কৃষি শিক্ষা এই বইটি তোমাদের পরীক্ষাটি কিভাবে হবে তা আমরা আলোচনা করে নিলাম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।